প্রত্যেকদিন মিডিয়ায় প্রচুর রিপোর্ট হয়েছে। আমরা জানি যে কালকে একটা ঐতিহাসিক মুহূর্ত আসতে যাচ্ছে, যে মোস্ট প্রবাবলি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে। আমাদের নির্বাচন কমিশন থেকে কিন্তু তথ্য মন্ত্রণালয়ে একটা চিঠি ইস্যু করা হয়েছে যে সবাইকে যাতে সমান কাভারেজ দেওয়া হয়। এখানে কোনো নেগেটিভ নিউজ নাই, জাস্ট ইলেকশন ক্যাম্পেইনে তারা দেশের বিভিন্ন জায়গায় যে গেছেন সেখানকার ছবি, সেখানে ভিডিও যেগুলো আমরা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোই আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা ইলেকশন করছেন, যারা এমপি ক্যান্ডিডেট, তাদেরকে আমরা ফোকাস করার চেষ্টা করেছি। এই আমরা আশা করেছিলাম হয়তো একটা কাভারেজের ভারসাম্য থাকবে, বাট এটাকে আমরা দেখিনি। আপনারা একটু দেখে নিতে পারেন। প্রথম দিন বিএনপি এলাকার পক্ষে 21টা, জামাত এলাকার পক্ষে 4টা। শেষের দিনও আমরা দেখেছি যে প্রায় ডাবল কাভারেজ দেওয়া হয়েছে সরকারি গণমাধ্যমে। ঢাকা পোস্টের কাভারেজটা আমরা একটু দেখে নিতে পারি। ঢাকা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়েছে, কিছু ক্ষেত্রে বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হয়েছে কিছু দিন, বাট ওভারঅল তারা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে গেছে। বাংলা ট্রিবিউন একই কাজ করেছে, বেশ কিছু ক্ষেত্রে জামাতকেও তারা বেশি কাভারেজ দিয়েছে, আর আবার কিছু ক্ষেত্রে তারা বিএনপিকেও কিছু দিন তারা বিএনপিকেও বেশি কাভারেজ দিয়েছে। বিশেষ করে 27 তারিখ এবং 28 তারিখ জামাতকে তারা বেশি কাভারেজ দিয়েছে। অন্যান্য দিন বেশি কিছু জায়গায় তারা সমানও করেছে। 2 ফেব্রুয়ারি তারা সমান কাভারেজ দিয়েছে, বাকিগুলোতে বিএনপিকে বেশি কাভারেজ দিয়েছে। আমরা জাগো নিউজের দেখি, তারাও কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স কাছাকাছি, যদিও বিএনপির বেশি বা জামাতেরও কিছু বেশি আছে। বিশেষ করে 4 ফেব্রুয়ারি তারা জামাতকে অনেক কাভারেজ দিয়েছে বেশি বিএনপির তুলনায়। 2 তারিখেও তারা বিএনপির তুলনায় জামাতকে বেশি কাভারেজ দিয়েছে। বাকি দিনগুলোতে তারা বিএনপিকে বেশি কাভারেজ দেওয়ার চেষ্টা করছে। বিডি নিউজ, জাগো নিউজ, বিএসএস বাংলা, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, অনলাইন মিডিয়ার মধ্যে। প্রিন্ট মিডিয়ার মধ্যে মোট 9টা, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালের কণ্ঠ, আমার দেশ, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব এবং নয়া দিগন্ত। এবং টেলিভিশনের মধ্যে সময় টিভি, যমুনা টিভি, বিটিভি, নিউজ 24, বাংলা ভিশন এবং চ্যানেল 24। আমরা চাইলে কিন্তু সব মিডিয়ায় করতে পারতাম, মানে এখানে উপস্থাপন আমাদের কাছে ডেটা আছে, বাট আমরা এখানে একটা স্যাম্পল হিসেবে এটাকে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বিএনপিকে কাভারেজ দেওয়ার জন্য বেশি চেষ্টা করেছে। আপনারা গ্রাফ দেখতে পাচ্ছেন এখানে। বিডি নিউজ 227টা বিএনপির পক্ষে, বিএনপি এবং বিএনপি এলাই, এবং জামাতের পক্ষে 66টা। বাকিগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। বিডি নিউজের ক্ষেত্রে জাস্ট প্রতিদিন দিনের হিসাবটা আপনারা একটু দেখবেন প্লিজ। 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন কী পরিমাণ কাভারেজ হয়েছে। প্রথম দিন বিএনপির 31টা কাভারেজ, বিএনপি এবং বিএনপি এলাই, জামাত এবং জামাত এলাইকে দেওয়া হচ্ছে 9টা। এর ধারাবাহিকভাবে আমরা 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এটাকে উল্লেখ করার চেষ্টা করেছি। এর প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালের কণ্ঠ, আমার দেশ, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব এবং নয়া দিগন্ত। এর মধ্যে এই 9টা গণমাধ্যমের মধ্যে আমরা যদি দেখি তাহলে এই কয়েকদিনে টোটাল প্রথম আলো 65টা রিপোর্ট কভার করেছে বিএনপির কাভারেজ, এবং 36টা করেছে জামাতের কাভারেজ। একইভাবে ডেইলি স্টার, সমকাল, কালের কণ্ঠ, আমার দেশ, ইনকিলাব, নয়া দিগন্ত জামাতের ক্ষেত্রে কিছুটা বেশি কাভারেজ দিয়েছে, বা এগুলো বিএনপির ক্ষেত্রে বেশি কাভারেজ। বিশেষ করে ইনকিলাব, যুগান্তর সবচেয়ে বেশি কাভারেজ দিয়েছে, 2 গুণের বেশি, 3 গুণের কাছাকাছি। কালের কণ্ঠ দিয়েছে। ফটো, আমরা একটু ফটো দেখতে চাই, ফটো কাভারেজ কীভাবে দিয়েছে। এই 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আলো মোট 78টি বিএনপির কাভারেজের ছবি প্রকাশ করেছে, এবং জামাতের ছবি প্রকাশ করেছে 46টি। ডেইলি স্টার করেছে বিএনপির 50টি, জামাতের 33টি, সমকাল বিএনপির 75টি, জামাতের 37টি, অলমোস্ট মানে সব দ্বিগুণের কাছাকাছি। ইত্তেফাক সবচেয়ে বেশি কাভারেজ, প্রায় 3 গুণের কাছাকাছি, মানে বিএনপির যা কাভারেজ হয়েছে জামাতের তার 1/3। আর 6 তারিখে যেটা হয়েছে, 6 তারিখে প্রথম আলো নিজেই বিএনপির একটা বিজ্ঞাপন ছেপেছে, ওই জন্য ওই জিনিসটা আমরা আমাদের কনসিডারেশনে আমরা নিয়ে আসিনি। একই ক্ষেত্রে ডেইলি স্টারের ক্ষেত্রে দেখে নেওয়া যায়, তারা ম্যাক্সিমাম দিনই চেক অ্যান্ড ব্যালেন্স করেছে। কিছু ক্ষেত্রে বিএনপিকে বেশি কাভারেজ দিয়েছে, কিছু দ্বিগুণেরও বেশি কাভারেজ দেওয়া হয়েছে। বাংলা ভিশনেরটা দেখে নিই, এটাও দ্বিগুণেরও বেশি কাভারেজ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা ভিশন, বিটিভি, রাষ্ট্রীয় বার্তা সংস্থা, রাষ্ট্রীয় টেলিভিশন, তারা কিছু জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে। কিছু জায়গায় বিএনপিকে কাভারেজ বেশি দিয়েছে, কিছু জায়গায় জামাতকে কাভারেজ বেশি দিয়েছে। রাষ্ট্রীয় সংস্থার ওভারঅল আমার কাছে মনে হয়েছে সমান কাভারেজ দেওয়ার চেষ্টা করছে।